প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। মানে এখানে দাঁড়িয়ে সুজা আমি এখানেও একটা বিষয় তোমার কাছে একটু বুঝবার চেষ্টা করব। বলা হচ্ছে পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, যিনি প্রধান তারটা মনে হয় এটা প্রথমে দেওয়া হচ্ছে, HOF যেহেতু লেখা রয়েছে, তারপরে সদস্য নাম্বার 1, 2 মানে যে 5 জনের সদস্যের কথা বলা হয়েছে তাদের ডিটেলসটা দেওয়া হবে। এখানে দাঁড়িয়ে ধরো আমি ফর্মটা ফিল আপ করছি, আমি অন্নপূর্ণা ভান্ডারটা চাইছি, সেখানে দাঁড়িয়ে আমার পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট কেন আমি দেব? কারণ আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেখানেই তো টাকাটা আসবে, বাকিদের অ্যাকাউন্ট ডিটেলস কেন দেওয়া হবে? না, তুমি যেটা প্রশ্নটা করেছো একেবারে তাই। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং দেখো এই যে 12 পাতার ফর্ম, যে যদিও সরকারের তরফ থেকে একেবারে স্পষ্ট বলা হচ্ছে, অত্যন্ত সরলীকৃত সহজ, আপনাদের চিন্তার কিছু নেই। তারা যথেষ্ট বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমরাও দেখতে গিয়ে দেখছি কোনটা কি কারণে বুঝতে পারছি না। এই পার্টটা যেটা ইতিমধ্যেই সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যারা ছোট বাচ্চা মানে যারা 18 বছরের নিচে তাদের ছাড়া পরিবারের সকল সদস্য যারা আছে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টটা দিতে বলছে। এবং দেখো এইটার সঙ্গে এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু কোনো সম্পর্ক নেই, মানে একজন একেবারে তাই নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে ওই 3000 টাকাটা ঢুকবে, কিন্তু 3000 টাকাটা তো যিনি চাইছেন সেই প্রাপকের অ্যাকাউন্টে ঢুকবে, বাকি অ্যাকাউন্ট এবার আমি বলি এইটা যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই মানে যেটা জানানো হচ্ছে যে বাকি পরিবারের সদস্যরা তারা যদি কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি দেয়া থাকে তাহলে সেটা সহজেই নাকি আইডেন্টিফাই করা যাবে। এবং এইটা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে। এখানে একটা ছোট্ট বিষয় তোমার কাছে জানতে চাইবো, যুব সাথী প্রকল্প বলা হয়েছে চালু থাকবে, এখনো পর্যন্ত আমরা তেমনটাই জানি, যদিও সেটা নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। সেক্ষেত্রে আমার ভাই যুব সাথী প্রকল্পের জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে কি সে সেটা পাবে না? অবশ্যই সে সেটা পাবে, কিন্তু এই যে তুমি যে প্রশ্নটা করলে যে আমার ভাই যুবসাথী পেতেন, এই যে পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে এটা এই তোমার এই ফর্ম থেকেই এটা সরকার ডিটেক্ট করবে যে এই পরিবারের মধ্যে এতজন ব্যক্তি সরকারি প্রকল্পে সুবিধা পায়, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে যখনই গভর্নমেন্টের সার্ভারে সেই অ্যাকাউন্ট পুট করবে তখন এই মানে বর্তমান সরকারের বা তৎকালীন সরকারের আমলে কি কি সুবিধা পায় সেটা সহজেই তারা দেখতে পারে। বেশ, আমি একটু পরেরটার দিকে একটুখানি যাই, পরের পেজটা 3 নম্বর পেজের দিকে একটুখানি যাই। সেখানে বলা হচ্ছে এপিক, সেখানে HOF মানে পরিবারের যিনি প্রধান তার কথা বলা হচ্ছে এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য মানে বাড়ির প্রত্যেকের কথা বলা হচ্ছে ভোটার তালিকার অংশ নম্বর সহ। মানে আমরা SIR এর সময় যারা ফর্ম ফিল আপ করেছি তারা কিন্তু প্রত্যেকেই জানি যে এই সময় এই এপিক নম্বরটা ভোটার কার্ডে থাকে, সেই এপিক নম্বরটাও কিন্তু ফিল আপ করতে বলা হচ্ছে। এখানে এপিক নম্বর দেওয়া হচ্ছে, বিধানসভা ক্ষেত্র এবং অংশের নাম্বার দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা সদস্যের 5 জন সদস্যের ডিটেলস এখানে ভরবার জন্য দেওয়া হয়েছে। সেই প্রত্যেকটা সদস্যের কিন্তু এপিক নম্বর এবং কোন বিধানসভা ক্ষেত্রে পড়ছেন সেই নম্বরটাও কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। তারপরের বিষয়টা হচ্ছে লেখা রয়েছে বিভাগ, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, এই বিষয়টাও কিন্তু রয়েছে। মানে যাদের কাছে SC বা ST বা OBC কার্ড রয়েছে তাদেরকেও কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে। এবং এই পেজটার থেকে আমি 4 নম্বর পেজে যাচ্ছি, তবে এই বিষয়টা একটুখানি জানতে চাইবো সুজয়, তুমি যেমনটা সেই সময় বলছিলে যে এপিক নম্বর মানে ভোটার কার্ডের ডিটেলসটাও চাওয়া হচ্ছে। এক কথায় যদি আমরা বলি, আমি যদি আজকে ফর্ম ফিল আপ করতে যাই বা তোমার বাড়ির কেউ যদি ফর্ম ফিল আপ করতে যায়, তাহলে যেমন ব্যাংকের ডিটেলস সরকার নিচ্ছে ঠিক তেমন ভাবে ভোটার কার্ডের ডিটেলস নিচ্ছে, আধার কার্ডের ডিটেলস নিচ্ছে। এখনো পর্যন্ত আমরা যতটুকু ফর্মটা দেখলাম, মোদ্দা কথা সরকারিভাবে যা যা আমাদেরকে দেওয়া হয়েছে তার পুরো ডিটেলসটা নেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আধার কার্ডের সাথে প্রত্যেকের ব্যাংক লিংক থাকে, সেখানে আয় ব্যয় সমস্ত হিসেব তো আমাদের সরকারের কাছে থাকবে। একেবারে তাই, সরকারের কাছে এমনিতেই সমস্ত ডেটা আছে, কিন্তু দেখো খুব সহজে তোমার পরিবারের কতজন ভোটার আছে, এটা এখানে হয়তো 5 আছে, 5-এর বেশিও থাকতে পারে, খুব সহজে তোমার পরিবারের কতজন ভোটার আছে সেটা কিন্তু খুব সহজে
মানে সরকারের কাছে এই ডেটা আপলোড হয়ে যাচ্ছে, মানে একটা পরিবারে মানে একই সঙ্গে কি জনসমীক্ষার কাজটা হচ্ছে? দেখো, সরকার এই মুহূর্তে এই একটি ফর্মের মাধ্যমে পুরো, মানে ধরো আমরা যদি তৎকালীন সরকারের আমলে দেখি প্রায় 2,21,00,000 মতো ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেছে সেই সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছেন 30 লক্ষ নাম যারা এসআইআর এর নাম বাদ গিয়েছে ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেছে সেখানে জানিয়ে দিয়েছে। এবার তোমাকে বলি, একদম শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেছেন বারবার কোট আনকোট একটি কথা বলেছেন, ভারতীয় নাগরিক মানে যারা ভারতীয় নাগরিক, মানে অনুপ্রবেশের রাস্তাটা যেরকম ভাবে তিনি একেবারেই তাই। মসনদে বসে বন্ধ করবার চেষ্টা শুরু করে দিয়েছেন, প্রচেষ্টা এখানেও সেই ব্যবস্থাটা দেখতে পাচ্ছি। বেশ, এবার 4 নম্বর পেজটার দিকে একটু নজর রাখি। সেখানে বলা হচ্ছে রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকির কথা বলা হচ্ছে। আপনাকে ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেই বিষয়টা হ্যাঁ বা না এর মধ্যে দিয়ে জানাতে হবে। তারপরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, কোন কার্ড আপনার কাছে রয়েছে সেই বিষয়টা কিন্তু জানাতে হবে। তারপরে বলা হচ্ছে পরিবারটির রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেই বিষয়টার দিকেও নজর দেওয়া হচ্ছে। আগে এই রেশনের পার্টটা একটু আমি সুজয়ের কাছ থেকে বুঝি। সুজয়, এখানে বলা হচ্ছে যে রেশনের ডিটেলসটা নেওয়া হচ্ছে, রেশন কার্ড তুলছে কিনা সেই বিষয়টাও নেওয়া হচ্ছে। যে সমস্ত পরিবার, দেখো রেশন কার্ড হয়তো অনেকের বাড়িতে রয়েছে কিন্তু সময়ের অভাবে অনেকে তুলতে পারেন না, বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকার জন্য তুলতে পারেন না, তাহলে এটার ওপর কি মাপকাঠি হচ্ছে? দেখো, আমরা যেটা দেখছি যে ডিজিটাল রেশন কার্ড, দেখো এই মুহূর্তে তৎকালীন সরকার আমলেই একটা ম্যান্ডেটারি করা হয়েছিল। আমাদের আগের বাম সরকারের আমলে যে নর্মাল রেশন কার্ড ছিল সেটা একেবারে ধাপে ধাপে তারা ডিজিটাল করে, এবং আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প করে কেন্দ্রীয় সরকার মাস্ট করে দেয় যে প্রত্যেককে ডিজিটাল রেশন কার্ড তৈরি করতে হবে। দেখো, এখনও যাদের এরকম হতে পারে যে রেশন কার্ড আছে কিন্তু ডিজিটাল নেই, তাহলে কিন্তু সেটাও সরকার আইডেন্টিফাই করে নিচ্ছে যে তার রেশন কার্ডটা এখনও ডিজিটালাইজেশন হয়নি। এবং তোমাকে বলি, এই যে ডিজিটাল যে রেশন কার্ডগুলো করেছে সরকার, একটা পরিবারের সঙ্গে পুরো লিঙ্ক আছে গোটা পরিবারের কতজন রেশন পায়, তার ছেলে মেয়ে